আগামীকাল আইপিএল এর দুটো ম্যাচ হতে চলেছে। ম্যাচ নাম্বার 53, ম্যাচ নাম্বার 54, যেখানে 53 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস, এবং এই ম্যাচটি দুপুর বেলাতে হবে এবং এই ম্যাচটি হতে চলেছে কলকাতাতে, কলকাতার ইডেন গার্ডেন্স এই ম্যাচটি হবে। এবং সবার প্রথমে এই ম্যাচটির জন্য একটি ভালো টোটালের কথা বললে বন্ধুরা, ইডেন গার্ডেন্সের পিচ আমরা জানি একদমই প্রপার ব্যাটিং পিচ, এবং এই সিজনে এখনো পর্যন্ত ইডেন গার্ডেন্সে যেই কটা ম্যাচ আমরা দেখেছি প্রায় প্রতিটা ম্যাচেই হাই স্কোরিং ম্যাচই হয়েছে। তো এখানে প্রথম ইনিংসে 220+ স্কোর আমার মতে একটি ভালো টোটাল হতে পারে। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর যেখানে বন্ধুরা রাজস্থান রয়্যালস টিম অলরেডি এই বছরের আইপিএল থেকে এলিমিনেট হয়ে গেছে, তারা আর কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসের জন্য। এখনো পর্যন্ত তারা টোটাল 11টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা মাত্র 3টে ম্যাচই জিততে পেরেছে রাজস্থান রয়্যালস টিম। বাকি 8টা ম্যাচ তারা হেরেছে এবং এই মুহূর্তে তারা পয়েন্টস টেবিলসের 8 নম্বর পজিশনে আছে এবং সিএসকের পরে তারা দ্বিতীয় টিম হিসাবে এলিমিনেট হয়ে গেছে এই বছরের আইপিএল থেকে। তবে এখানে রাজস্থান রয়্যালস টিম অবশ্যই চাইবে তাদের যা বাকি ম্যাচগুলো আছে, যে বাকি 3টে ম্যাচ আছে, সেই 3টে ম্যাচ এখানে ভালো পারফর্ম করতে। কম করে এখানে 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ তো অবশ্যই জিতে শেষ করতে এবছরের আইপিএল। অন্যদিকে বন্ধুরা, কেকেআর টিমের কথা বললে এই টিমটির কিন্তু এখনো চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার, যেখানে কেকেআর টিমের এখনো পর্যন্ত টোটাল 10টা ম্যাচ হয়েছে এবং এই 10টা ম্যাচের মধ্যে কেকেআর টিম 4টে ম্যাচ জিতেছে, 5টা ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচ আমরা দেখেছিলাম পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে, বৃষ্টির কারণে ড্র হয়ে গেছিল। তো বন্ধুরা, এখান থেকে কেকেআর টিমকে যদি কোয়ালিফাই করতে হয় প্লে অফসে, তাদের বাকি প্রতিটা ম্যাচই জিততে হবে, তাহলে কিন্তু তাদের চান্স থাকবে এখান থেকে প্লে অফসে কোয়ালিফাই করার। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে কেকেআর টিম তাদের বাকি ম্যাচগুলোতে জয়লাভ করতে পারে কিনা। যেখানে আমরা দেখেছি কেকেআর টিম তাদের আগের ম্যাচটি জিতে এই ম্যাচটি খেলতে আসছে। কেকেআর টিম তাদের আগের ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিমকে হারিয়ে আসছে। তো এখানে কেকেআর টিমের কনফিডেন্স কিছুটা হলেও ওপরে থাকবে এবং এই দুটি টিমের মধ্যে এই সিজনের অলরেডি একটি ম্যাচ হয়ে গেছে এই সিজনে, যেখানে এই সিজনের 6 নম্বর ম্যাচটি এই দুটি টিমের মধ্যেই হয়েছিল এবং ওই 6 নম্বর ম্যাচটি আমরা দেখেছিলাম গুয়াহাটিতে, এবং ওই ম্যাচটিতে রাজস্থান রয়্যালস টিম প্রথমে ব্যাটিং করে 150+ স্কোর করেছিল এবং এই রানটি কেকেআর টিম খুবই সহজে চেস করে দিয়েছিল। ম্যাচটি কেকেআর টিম 8 উইকেটে জয়লাভ করেছিল এবং ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম কুইন্টন ডিককের ব্যাট থেকে একটি দুর্দান্ত ইনিংস, 97 রানের দারুণ ইনিংস একটি খেলেছিল কুইন্টন ডিকক। যদিও এই ম্যাচটির পর থেকে কুইন্টন ডিককের ব্যাট থেকে আমরা আর সেরকম ভালো ইনিংস দেখতে পাইনি। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর আমার মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটিতে টস জিততে পারে, এই 53 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে কলকাতা নাইট রাইডার্স, ম্যাচটিও জিততে পারে কলকাতা নাইট রাইডার্স। আর এখন পাকিস্তান সুপার লিগ পিএসএল চলছে, পিএসএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি। যারা যারা এখনো জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।